চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ৩ বার বাংলাদেশ সফর করেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ওই সময় অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকও করেন তিনি। সংসদ নির্বাচনের ৪ মাস পর ফের বাংলাদেশ সফরে আসছেন তিনি। জানা গেছে ১৪ মে ২ দিনের সফরে ঢাকায় আসছেন ডোনাল্ড লু। এই সফরে তার সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে কয়েকটি বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরের সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে তার। তবে এখনও প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি চূড়ান্ত হয়নি। অবশ্য তার এই সফর ঘিরে এরই মধ্যে বিভিন্ন অঙ্গনে চলছে নানা আলোচনা। কূটনৈতিকরা বলছেন, নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকার পরেও এখন পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্র দুই দেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার জোরালো মনোভাব দেখাচ্ছে। তারা আরও বলছেন, যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরের পাশাপাশি এখন ভারত মহাসাগরকে ঘিরেও পরিকল্পনা করছে। এজন্য বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। সেদিক থেকে তার এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। আর সরকারি ও দলীয় বিভিন্ন সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে আস্থায় রাখার নীতি কৌশল দুটি নিয়েই আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে সরকার। তবে পররাষ্ট্রনীতি ঠিক রেখেই চলবে। কারো জন্য কারোর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করার মতো সিদ্ধান্ত সরকার প্রধান শেখ হাসিনার নেই। চীনা বংশোদ্ভূত আমেরিকান ডোনাল্ড লু ২০২১ সাল থেকে পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কিরগিজস্তানে ও আলবেনিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর লু পাকিস্তানে এবং ভারতে যুক্তরাষ্ট্রের মিশনেও কাজ করেছিলেন।